বকেয়া ডিএ দিতেই হবে নির্দেশ সুপ্রিম কোর্টের। আজ রায়দান শুরু হয় সকাল 10:30টায়, আর তারপরই এই রায় যেখানে নির্দেশ দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে যে বকেয়া ডিএ দিতেই হবে। 31শে মার্চের মধ্যে 25% ডিএ মেটাতে হবে। 31 মার্চের মধ্যে 2 কিস্তিতেই মেটাতে হবে বকেয়া ডিএ। বকেয়া ডিএর প্রথম কিস্তি 6 মার্চের মধ্যে, আর দ্বিতীয় কিস্তি 31 মার্চের মধ্যে। 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া 25% মেটাতে হবে। বকেয়া ডিএ পাবেন অবসরপ্রাপ্ত কর্মীরাও। রায় সুপ্রিম কোর্টের, বকেয়া ডিএ দিতেই হবে এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। সকাল 10:30টায় রায়দান প্রক্রিয়া শুরু হয়েছিল, আমরা নজর রেখেছিলাম, আর সেই নির্দেশ সুপ্রিম কোর্টের যে বকেয়া ডিএ দিতেই হবে। আরও বিস্তারিত জানবো, সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, আর কি নির্দেশ রায়দান পর্বে, আর কি ঘোষণা করা হলো, কি কি রায় দেওয়া হলো জানাবে সরাসরি মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ী, দেখো, খুব বেসিকভাবে যদি খুব সহজভাবে যদি বলতে হয় তাহলে এই রায়ের কয়েকটি অংশ রয়েছে। এই রায়ের প্রাথমিক অংশে যেটা বলা হয়েছে যে আর্গুমেন্টের জায়গা ছিল, যেটা ফান্ডামেন্টাল রাইট কি ফান্ডামেন্টাল রাইট নয়, সেই জায়গাটা ওপেন ছেড়েছে সর্বোচ্চ আদালত। তারা বলেছে যে যেহেতু এই বিষয়টা নিয়ে আর্গু করা হয়নি, সেই জন্য তারা এটা নিয়ে এটার বিচার করেননি। কিন্তু তারা এটা অবশ্যই তারা স্বীকার করেছেন যে বকেয়া ডিএ মিটিয়ে দিতেই হবে যারা কর্মীরা রয়েছেন এবং যারা রাজ্য সরকারি কর্মী এবং যারা অবসরপ্রাপ্ত কর্মীরা রয়েছেন তাদের, এবং সেই ডিএ পেমেন্ট করার একটি টাইম লাইনও বেঁধে দেওয়া হয়েছে। একটা ইন্টারিম নির্দেশ দেওয়া হয়েছিল যে এই 2025 সালে সেই ইন্টারিম নির্দেশ মেনে যে 25% বকেয়া ডিএ মেটানোর কথা আছে, তার প্রথম ইনস্টলমেন্ট 6 মার্চ এবং 31শে মার্চের মধ্যে সেকেন্ড ইনস্টলমেন্ট, এবং সেই ইনস্টলমেন্ট পে করার সময় একটি কমিটির সঙ্গেও আলোচনা করতে হবে। এই কমিটির নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা, এবং এই ইন্দু মালহোত্রার নেতৃত্বে আরও 2 বিচারপতি তারা এই কমিটিতে থাকবেন, এবং কন্ট্রোলার এবং অডিটর জেনারেলস বা তার কোনো অফিসার এই কমিটিতে থাকবেন। এবার এই কমিটির কি দায়িত্ব হবে, এই কমিটির সম্পর্কে জানবো, তবে তার আগে আরো একবার একটু জানার চেষ্টা করবো, একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করবো। এই যে 31 মার্চের মধ্যে 25% বকেয়া মেটাতে হবে, 2টো কিস্তির কথা বলা হয়েছে, এই জায়গাটা একটু বিস্তারিত জানতে চাইবো। দেখো, এখনো পর্যন্ত একেবারে রিটেন অর্ডার আসলে বিষয়টা পুরো স্পষ্ট হয়ে যাবে, কিন্তু ভার্বালি যেটুকু বলেছেন এবং আইনজীবীরাও যেটা জানাচ্ছেন যে 2টো ডেট দেওয়া হয়েছে 25% বকেয়া ডিএ মেটানোর ক্ষেত্রে। 6 মার্চের মধ্যে প্রথম ইনস্টলমেন্ট ক্লিয়ার করে দিতে হবে, যদিও সেই ইনস্টলমেন্ট কত পার্সেন্ট হবে, কত টাকা হবে সেটা কিছু নির্ধারিত করে দেওয়া হয়নি, এবং সেকেন্ড ইনস্টলমেন্ট অর্থাৎ 31শে মার্চের মধ্যে এই 25%-এর পুরোটা মিটিয়ে দিতে হবে। অর্থাৎ 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএর যে 25% রয়েছে সেই 25% পুরোটা মিটিয়ে দিতে হবে রাজ্যকে। এটা সর্বোচ্চ আদালতের নির্দেশ। বাকি অংশ কিভাবে মেটানো যাবে এবং কিভাবে বাকি এবং যে কেন্দ্রীয় হারে ডিএ পাবেন কিনা এবং ডিএ এক্স্যাক্টলি কত হবে সেটা কমিটি সিদ্ধান্ত নেবে। তবে আজকে সর্বোচ্চ আদালত কিন্তু এই বিষয়টাও বলেছে যে একেবারে রোপা এবং যে এনসিপিসিআই রয়েছে, অর্থাৎ সেইটা মেনেও কিন্তু যে ডিএ সেটাকে চূড়ান্ত করতে হবে। ফলে সঙ্গে থাকো, আইনজীবীরা কি বলছেন একবার শোনাই দর্শকদের। সুপ্রিম কোর্ট যে হাইকোর্টের রায় দিয়েছিল সেটা কি বহাল রাখলো, ডিএ দিতে হবে, ডিএ লিগাল রাইট, বকেয়া ডিএ দিতে হবে, এবং সুপ্রিম কোর্ট একটি কমিটি গঠন করে দিয়েছে যে কমিটি ডিসাইড করবে কত দিনের মধ্যে কিভাবে দিতে হবে শিডিউল পেমেন্ট। ফার্স্ট ইনস্টলমেন্টটা 6 মার্চ, তারপরে 31 মার্চের মধ্যে আরেকটা পেমেন্ট করতে হবে, এবং সুপ্রিম কোর্ট মামলা পেন্ডিং রেখেছে মে মাসের 15 মে, যেদিন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে জমা দিতে হবে তারা এই অর্ডার মেনে কি কি কাজ করেছে এবং তারা সবাইকে যে ডিএ দিয়েছে, এবং যারা রিটায়ার করেছে তারাও এই ডিএ পাবে, এবং ডিএর বকেয়া হবে 8 থেকে 19, 2008 সাল থেকে। রাজ্যে যে 2টো জায়গায় বলেছিল যে বছরে 2বার ডিএ দেওয়া সম্ভব না, সেখানে কোর্ট অ্যালাউ করেছে যে বছরে 2বার না, একবার। আজকে খুব বড় জিনিস হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছেন যে কর্মচারীদের আজকে ভিক্টরি হয়েছে, আর কর্মচারীরা অনেক বছর ধরে এই লড়ছেন, আর অনেক কারেজ দিয়ে লড়ছেন, অনেক স্ট্রেংথ দিয়ে লড়েছেন, আর আজকে ওদের ভিক্টরি হয়ে গেছে। শুধু রেয়ার্স দেওয়া উচিত নয়, ইনফ্যাক্ট ওরা কমপ্লায়েন্সের জন্যে লিস্ট করেছেন টু মেক শিওর যে
স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যে ডিএ দেওয়া উচিত দেবেন। অনেকগুলো প্রশ্ন উঠে আসছে, আমি মৈত্রীর কাছে জানার চেষ্টা করব। মৈত্রী, তাহলে কি কেন্দ্রীয় হারে 31শে মার্চের মধ্যে 25% বকেয়া দিয়ে মেটাতে হবে? বাকি যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি 75% দিয়ে কিভাবে কখন মেটানো হবে সেটা ঠিক করবে, সিদ্ধান্ত নেবে। তাহলে কেন্দ্রীয় হারে কি দিয়ে? দেখো, এই বিষয়টা নিয়েও কিন্তু কিছুটা হলেও ধোঁয়াশা রয়েছে। তার কারণ এই বিষয়টা খুব স্পষ্ট করে বলে দেয়নি সর্বোচ্চ আদালত। তবে আজকে সর্বোচ্চ আদালত এই বিষয়টা কিন্তু উল্লেখ করেছে যে রোপা শুধু নয় এবং ডিএ যে পরিবর্তনশীল সেটা স্ট্যাটিক নয়, সেই কথাটা কিন্তু আজকে উল্লেখ করে দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গেও কিন্তু আরও একটা বিষয় কিন্তু আজকে সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দিয়েছে যে রোপার সাথে যে কেন্দ্রীয় হার অর্থাৎ কেন্দ্র যে মানদণ্ড মেনে চলে সেই মানদণ্ডটাকেও কিন্তু মানতে হবে। যদিও কেন্দ্রীয় হারেই ডিএ দিতে হবে এই বিষয়টাকে প্রোনাউন্স করেনি, তবে রিটেন জাজমেন্ট আসলে এটা বোঝা যাবে। এবং একই সঙ্গে এই কমিটি যেটা গঠন করে দেওয়া হয়েছে সেই কমিটিও কিন্তু এই কেন্দ্রীয় হারে বকেয়ার ক্ষেত্রে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত এবং তারা গোটা বিষয়টিও কিন্তু তারা ওভারসি করবে। প্রিয়াঙ্কা, একেবারে মৈত্রী, এখান থেকে আরো একবার জানার চেষ্টা করবো যে কমিটি গঠন করা হলো সেই কমিটি ঠিক কোন কোন বিষয়গুলো সার্ভে করে দেখবেন? দেখো, কমিটির মূল কাজ হবে হচ্ছে দুটো। আমি আগে জানিয়ে রাখতে চাইবো যে এই কমিটিতে কারা কারা রয়েছেন। এই কমিটির নেতৃত্বে রয়েছেন বিচারপতি ইন্দু মালহোত্রা এবং তার সঙ্গে সঙ্গে এই কমিটিতে যারা অন্য সদস্যরা রয়েছেন তারা হচ্ছেন হাইকোর্টের দুই হাইকোর্টের, ঝাড়খণ্ড এবং অন্য একটি হাইকোর্টের দুই বিচারপতি ত্রিলোচন সিং চৌহান এবং বিচারপতি গৌতম বিধুরি। এছাড়াও কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা তার কোনো আধিকারিকরা এই কমিটিতে থাকবেন। এবার এই কমিটির জায়গায় কিন্তু এই কমিটির ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নেবেন, তারা দেখবেন যাতে রাজ্য সরকার সেই বকেয়াগুলোকে মিটিয়ে দিতে পারেন ভালোভাবে এবং একই সঙ্গে এই বকেয়াগুলোর ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাটা এবং কেন্দ্রীয় ডিএটাও যাতে দেখা যায়। আমাদের সঙ্গে বিক্রম ব্যানার্জি রয়েছেন, উনি একটি ক্লারিফিকেশন দর্শকদের জন্য নিয়ে আসতে চাইছেন। আমরা একটু শুনবো তার কথা। দেখুন, আমরা যখন মামলাটা অর্ডারটা শুনেছিলাম, শোনার পরবর্তীকালে অর্ডারটা যখন হাতে এসেছে তাতে খুব স্পষ্টত বলেছে যে 25% ইন্টারিম অর্ডারের কথা বলা হয়েছিল সেটা ইমিডিয়েট দিতে হবে। আচ্ছা, কমিটি যে কাজটা করবে তার মধ্যে কমিটি যে রিপোর্টটা তৈরি করবে, পার্টিকুলারলি স্টেটের কত ফিনান্সিয়াল ডেফিসিট আছে এবং কিভাবে ইমপ্লিমেন্টেশন করে টাকাটা দেওয়া হবে, এই রিপোর্টটা 6 তারিখের মধ্যে তৈরি করতে হবে, 6 মার্চের মধ্যে। আর এর পরে যে বাকি যে টাকাটা আছে মানে হিসেব মতো 75% টাকা, তার প্রথম ইনস্টলমেন্টটা 31 মার্চে দিতে হবে এবং কমিটি ওই রিপোর্টটা 16 মে সুপ্রিম কোর্টের কাছে জমা দেবে, 15 মে। তার মানে এবং তার মানে ইমিডিয়েট 25% দিয়ে দিতে হবে। হ্যাঁ, ইমিডিয়েট। এবং তার সঙ্গে সঙ্গে 6 মার্চের মধ্যে 75%-এর প্রথম ভাগটা দিয়ে দিবে না, 6 মার্চের মধ্যে কমিটি রিপোর্টটা তৈরি করবে এবং ফার্স্ট ইনস্টলমেন্ট যেটা বাকি 75 ভাগে সেইটা 31 মার্চের মধ্যে দিতে হবে। আচ্ছা, আর এই রিপোর্টটা সুপ্রিম কোর্টে 15 মের মধ্যে জমা করতে হবে। আচ্ছা, এই রিপোর্টটা কি তৈরি করবে? সেখানে যে কত টাকা ফিনান্সিয়াল ডেফিসিট আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এবং এই যে এমপ্লয়িরা টাকাটা অধিকার সেটা কিভাবে দিতে হবে, 10টা ইনস্টলমেন্ট, 3টে ইনস্টলমেন্ট, 2টো ইনস্টলমেন্ট কিভাবে দেবে সেইটা ওই কমিটি ঠিক করবে। আর কত শতাংশে ডিএ পাবে সেটা কি উল্লেখ করে দেওয়া হয়েছে? যে কেন্দ্রীয় হারের ব্যাপারটা তো পরিষ্কার করে বলে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটা সেই বেসিসে। কেন্দ্রীয় হার তো বিষয়টা না, কেন্দ্রীয় সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে দিচ্ছে বলে আমরাও কেন্দ্রীয় সরকারের অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স যেটা আছে সেইটার বেসিসে চাইছি। এইটা হলো আমাদের কেস। বেশ, ধন্যবাদ। আমাদের সঙ্গে বিক্রম ব্যানার্জি ছিলেন, তিনি অর্ডার কপি হাতে পেয়ে যে আপডেটেড খবরটা আমাদের সামনে তুলে ধরলেন, আমাদের দর্শকদের জন্য সেটাই আমরা তুলে ধরলাম এবং সেখানে তিনি যেটা জানাচ্ছেন। সরকারি কর্মচারীরা তারা কিভাবে দেখছেন আজকে সুপ্রিম কোর্টের এই রায়? আমরা জানতাম যে এই রায় আমাদের পক্ষে আসতে চলেছে, কারণ অধিকারটা স্বীকৃতি লাভ করেছে। 31শে মার্চের মধ্যে 25% মেটাতে বলা হয়েছে। রূপা 2009 নিয়ে এই মামলা ছিল, সেখানে স্পষ্ট করে প্রভিশনে লেখা আছে যে দিতে হবে আইসিপিআই মেনে। আমরা বলছি যে আইন স্বীকৃত অধিকার, যেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল বা সুপ্রিম কোর্টও আজকে যেটা বলেছে যে লিগালি এনফোর্সেবল রাইট, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ আর রইল না। এটা একটা ঐতিহাসিক, সারা দেশের মধ্যে কোথাও কর্মচারীদের এত বড় মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়নি, কারণ কোনো সরকার কর্মচারীদের অধিকার নিয়ে এইভাবে হস্তক্ষেপ করেনি। সুপ্রিম কোর্ট যেভাবে এই রায়টাকে দিল, এটা গোটা দেশের ক্ষেত্রে একটা উদাহরণ হয়ে থাকলো।
অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজরা আর মাত্র 2 মাসের মধ্যে 25% ডিএটা পেয়ে যাচ্ছে। এটা আমাদের কাছে সত্যি একদম মানে মারাত্মক খবর বলেই আমরা মনে করছি। আমরা ভেবেছিলাম যে এই রায় যদি কর্মচারীদের বিপক্ষে যায়, আমাদের যে 10 বছর ধরে লড়াই 2016 সাল থেকে এই 2026 সাল পর্যন্ত, এই অভূতপূর্ব রায় আমরা কর্মচারীদের কাছেই আমরা যে উৎসাহ তার মানে একদম উৎসর্গ করছি। মৈত্রী রয়েছে আমার সঙ্গে সরাসরি। মৈত্রী, রাজ্যের 2 আবেদনকে মান্যতা শীর্ষ আদালতের, প্রথমেই জানতে চাইবো ঠিক কি 2 আবেদন রাজ্যে? দেখো, রাজ্যের তরফ থেকে একটা জিনিস বলা হয়েছিল যে ডিএ 2 বার করে দিতে হবে, এই বিষয়টা বছরে 2 বার দিতে হবে, এটা কখনো অধিকার হতে পারে না। এবং রাজ্যের যে আর্থিক অবস্থা রয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সর্বোচ্চ আদালতও এটা বলেছে যে ডিএ দিতে হবে, কিন্তু ডিএ 2 বার দিতে হবে এটা কোনো কারণ হতে পারে না। এবং আরও একটা বিষয় রাজ্যের তরফ থেকে আগের বারও আর্গুমেন্টে ছিল যে ফান্ডামেন্টাল রাইটের বিষয়, যে এটা ডিএ ফান্ডামেন্টাল রাইট কিনা। কলকাতা হাইকোর্ট যেখানে বলেছিল ডিএ ফান্ডামেন্টাল রাইট, এবার যেহেতু কোনো পক্ষই অর্থাৎ আবেদনকারী রাজ্য এবং পাল্টা আসা রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে এই ফান্ডামেন্টাল রাইটের বিষয়ে কোনো বক্তব্য রাখা হয়নি, তারা কোনো আর্গুমেন্ট করেনি, ফলে সেই বিষয়টা বিচার্যের মধ্যে রাখেনি। ফলে কোথাও একটা গিয়ে রাজ্য সরকারের এই জায়গাটাও কিছুটা হলেও ছাড় পেয়েছে রাজ্য। ফলে কিছুটা রাজ্যের অংশ ভাবা হয়েছে এবং রাজ্যের যে আর্থিক অবস্থার কথা সেটাও কিন্তু বিবেচনা করেছে সর্বোচ্চ আদালত, যে রাজ্যের তরফ থেকে বারবার করে বলা হয়েছে এবং সেই কারণে এই কমিটি গঠন করে দেওয়া হয়েছে। বেশ মৈত্রী, কলকাতা হাইকোর্ট বলেছিল সেই কথাই আজকে মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় বলেছে এবং কর্মচারীদের জয় হয়েছে। 25% এরিয়া ডিএ যেটা দেওয়ার কথা অন্তর্বর্তীকালীন নির্দেশ হিসেবে দিয়েছিলেন, আজকে বলেছেন 31শে মার্চের মধ্যে সেটা মিটিয়ে দিতে এবং একটি কমিটি তৈরি করে দিয়েছেন। তারা ডিসাইড করবেন এই রাজ্য সরকারি কর্মচারীরা, পেনশনভোগীরা কোন প্যাটার্নে এরিয়া ডিএ পাবেন এবং আলটিমেট মে মাসের মধ্যে সম্পূর্ণ এরিয়া ডিএ মিটিয়ে দিতে হবে। ডিএ কর্মচারীদের আইনসঙ্গত অধিকার এবং ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে। রাজ্য সরকারি কর্মচারীরা তারা জয় পেল এবং তারা আলটিমেট জয়ের হাসি হাসলো। যে খবরে আমরা নজর রেখেছি, বকেয়া ডিএ দিতেই হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। 31শে মার্চের মধ্যে 25% বকেয়া ডিএ মেটাতে হবে, এমনটাই নির্দেশ। আজ রায়দান শুরু হলো সকাল 10:30। তারপরই যে রায়, যে বকেয়া ডিএ দিতেই হবে, 31 মার্চের মধ্যে 25% ডিএ মেটাতে হবে। আরও একবার জানার চেষ্টা করব যে আজকে ঠিক কি রায়, কি নির্দেশ সুপ্রিম কোর্টের। মৈত্রী রয়েছে সরাসরি আমার সঙ্গে। মৈত্রী, দীর্ঘ শুনানি আমরা দেখেছি, দীর্ঘদিন ধরে শুনানি চলেছে, তারপর আজ রায় দান করা হলো, রায় ঘোষণা হলো। তোমার কাছে জানতে চাইবো ঠিক কি বলা হলো, সুপ্রিম কোর্টের কি নির্দেশ? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর যে অর্ডার কপি আমাদের হাতে এসে পৌঁছেছে এবং 124 পাতার এই অর্ডার কপির সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে 25% 31শে মার্চের মধ্যে নয়, 25% ইমিডিয়েটলি মিটিয়ে দিতে হবে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সর্বোচ্চ আদালতের এই অর্ডারে উল্লেখ করা হয়েছে গত 16ই মে 2025-এ তারা যে নির্দেশ দিয়েছিলেন যে ডিউ 25% রয়েছে, সেই 25% ইন্টারিম ডিরেকশনস ইস্যুড as herein above shall be complied with immediately, অর্থাৎ 25%কে ইমিডিয়েটলি দিয়ে দিতে হবে রাজ্যকে। যে 25% বকেয়া মেটানোর নির্দেশ গত 16ই মে 2025 সালে সর্বোচ্চ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছিল এবং রাজ্যের আবেদনে যেটা স্থগিত করে রাখা হয়েছিল যে নির্দেশ, সেই 25% ইমিডিয়েটলি মেটাতে হবে রাজ্যকে। দ্বিতীয় পার্ট কি, 6ই মার্চের মধ্যে একটি কমিটি গঠন করে দেওয়া হবে, কারণ রাজ্যের আর্থিক অবস্থার কথা উল্লেখ করা হয়েছে, ফলে রাজ্যের উপর যাতে বাড়তি চাপ না পড়ে সেই জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এই কমিটির সদস্য কারা কারা? সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত জাজ জাস্টিস ইন্দু মালহোত্রা, যিনি চেয়ারপারসন, এছাড়াও
জাস্টিস ত্রিলোক সিং চৌহান এবং জাস্টিস গৌতম ভাদুড়ি এবং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া অথবা তার সিনিয়র মোস্ট অফিসার, এরা কি দেখবে যে কত টাকা বকেয়া দিতে হবে এবং কোন শিডিউলে এটা পে করতে হবে, অর্থাৎ কোন পর্যায়ে, অর্থাৎ একটা ইনস্টলমেন্টে, দুটো ইনস্টলমেন্টে, 10টা ইনস্টলমেন্টে সেই বকেয়া, এবং তারা নজর রাখবে যে পিরিয়ডিক্যালি যে এই টাকাটা, অর্থাৎ সময় সময় এই টাকাগুলো যাতে বকেয়াগুলো দেওয়া হচ্ছে কিনা সেটার উপর এই কমিটি নজর রাখবে। এবং কি নির্দেশ দেওয়া হয়েছে যে এই কমিটির যে রেকমেন্ডেশন সেটা 6 মার্চের মধ্যে তৈরি করে ফেলতে হবে এবং 31শে মার্চের মধ্যে যে বাকি বকেয়া রয়েছে, অর্থাৎ এই 25% তো বকেয়া মিটিয়ে দিতে হবেই, বাকি যে টাকা রয়েছে অর্থাৎ যে 75% তার প্রথম ইনস্টলমেন্ট 31শে মার্চ 2026-এর মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্যকে এবং তারপরে তার গোটা কমপ্লায়েন্স রিপোর্টটা 15ই মেতে সর্বোচ্চ আদালত জানবে। ফলে যেটা জানা যাচ্ছিল যে 25% প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ যেটা প্রাথমিকভাবে মনে করা হয়েছিল অর্ডার কপিতে আসা, কিন্তু দেখা গেল যে এই বিষয়টা কিন্তু তারা স্পষ্ট করে দিয়েছেন যে ইমিডিয়েটলি 25% বকেয়া মিটিয়ে দিতে হবে রাজ্যকে এবং রাজ্য সরকারি কর্মীদের। এর পাশাপাশি আরও একটা জিনিস কিন্তু আজকে সর্বোচ্চ আদালত তাদের নির্দেশে উল্লেখ করেছে যে রোপা শুধু নয়, রোপার সঙ্গে সঙ্গে কিন্তু কেন্দ্রীয় যে হার অর্থাৎ যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা AICPI যাকে বলা হয় সেটা মেনেই দিয়ে দিতে হবে, সেটাও কিন্তু আজকে সর্বোচ্চ আদালতের নির্দেশে জানানো হয়েছে এবং সেটা রিটেন অর্ডার কপিতে সেটাই এসেছে। প্রিয়াঙ্কা, বেশ, সঙ্গে থাকো। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় যে দুবার করে দিতে হবে এটাকে ম্যান্ডেটারি সুপ্রিম কোর্ট রাখেনি, কিন্তু AICPI মেনে দিতে হবে, ইট ইজ আ লিগালি এনফোর্সেবল রাইট। আর দ্বিতীয় পয়েন্ট যেটা ফান্ডামেন্টাল রাইটের কথাটা উঠেছিল, ওই এক্সটেন্টে অ্যালাউ করেছে, এরকম নয় যে অন মেরিটে অ্যালাউ করে ডিএ দিতে হবে। 25% যে ডিএটা দেওয়ার যে ইন্ট্রিম অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছিল সেটা 6 মার্চের মধ্যে কার্যকর করতে হবে রাজ্য সরকারকে। ইন দ্য মিন টাইম সুপ্রিম কোর্ট একটা কমিটি করেছে যে বাকি যে বকেয়া ডিএ 1 এপ্রিল 2008 থেকে 31শে ডিসেম্বর 2019 পর্যন্ত, সেটা ইন্দু মালহোত্রা, তালক সিং চৌধুরী, গৌতম বাদুড়িয়া আর কন্ট্রোলার অ্যান্ড অডিটর। বিধানসভায় রাজ্যপাল সিভি আনন্দ বোস, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, বিধানসভায় এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিধানসভায় বাজেট অধিবেশন, তার আগে প্রথা মেনে ইতিমধ্যেই অনুষ্ঠান শুরু। রাজ্যপাল সিভি আনন্দ বোস সেখানে এসে উপস্থিত হয়েছেন। সোমরাজ রয়েছে, আরো বিস্তারিত জানাবে সোমরাজ। দেখো, ইতিমধ্যেই বিধানসভায় এসে উপস্থিত হয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিধানসভার অধ্যক্ষ বিধানসভার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে স্বাগত জানান। আজ রাজ্য সরকার ভোট অন অ্যাকাউন্ট পেশ করবে এবং সেই ভোট অন অ্যাকাউন্ট পেশের আগে রাজ্যপালের বক্তব্য হবে এবং সেই রাজ্যপালের বক্তব্যের জন্য রাজ্যপাল ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি BR আম্বেদকর মূর্তিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস শ্রদ্ধা নিবেদন করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, বিধানসভার অধ্যক্ষ রয়েছেন এবং তারপর প্রথা মোতাবেক বিধানসভার ভেতরে যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং বিধানসভায় তার বক্তব্য রাখবেন প্রথা মাফিক। এবং সেই বক্তব্য রাখার পরেই আজকে বিধানসভায় রাজ্যের তরফে ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে, যেখানে মূলত একাধিক নতুন ঘোষণা থাকতে পারে বলে মনে করছে প্রশাসনিক মহল। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিধানসভার অধ্যক্ষ, রাজ্যের মুখ্য সচিব রয়েছেন BR আম্বেদকর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করছেন। এরপর বিধানসভার যে রীতি, সেই রীতি মোতাবেক বিধানসভার ভেতরে নিয়ে যাওয়া হবে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে এবং আজ রাজ্যপাল তার ভাষণ রাখবেন বিধানসভায় এবং সেই ভাষণ রাখার পরে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হবে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্য সরকারের তরফে ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে। যে ভোট অন অ্যাকাউন্টে বিভিন্ন সরকারি যে কর্মসূচিগুলি রয়েছে, সরকারি যে প্রকল্পগুলি রয়েছে তা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা থাকতে পারে বলেই মনে করছে প্রশাসনিক মহল। ইতিমধ্যেই BR আম্বেদকর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ। এখন রীতি মোতাবেক রাজ্যপালকে নিয়ে যাওয়া হবে বিধানসভার ভেতরে। একেবারে সোমরাজ, সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিধানসভায় বাজেট অধিবেশন আর তার আগেই কিছুক্ষণ আগেই এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, আম্বেদকর মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন, রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও রয়েছেন। তিনি বক্তব্য রাখবেন এবং তারপর প্রথা মাফিক যা অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু শুরু হবে। আজ অন্তর্বর্তী বাজেট পেশ বিধানসভায়, অবশ্যই নজর থাকবে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয় যেদিকে নজর রয়েছে। ভোটমুখী রাজ্যে অন্তর্বর্তী বাজেট পেশ,
আজ বাজেটে কি কি আশা প্রত্যাশা, কি চমক থাকে, অবশ্যই নজর রয়েছে।